তো এক্সেল জানতে হলে আপনাকে কিছু কিছু বিষয় জানতেই হবে, তার মধ্যে কয়েকটি বিষয় আমি বাছাই করলাম, সেই বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই দেখেন আমি যে কিছু জিনিস কিছু টেক্সট লিখে রাখছি, তো এই বিষয়গুলি নিয়ে কথা বলবো, সেই জন্যই লিখে রাখা। যেমন আমরা যদি প্রথমটাতে দেখি, প্রথমটাতে দেওয়া আছে JAN, তারপরটাতে দেওয়া আছে জানুয়ারি, তারপর দেওয়া আছে SAT, তারপর দেওয়া আছে স্যাটারডে, তারপর দেওয়া আছে 1 2 এবং নিচে 2। তো এইগুলির মানে কি? তো এইগুলির মানে হচ্ছে আমি যদি জানুয়ারি লিখতে চাই, তো প্রথম কাজ হচ্ছে প্রথম সম্পূর্ণটাকে লেখা, জানুয়ারি JANUARY লিখবো। লিখার পর আমরা সোজা টান দিব নিচের দিকে, তাহলে আমাদের সবগুলি চলে আসবে, প্রতিটা মাসের নাম চলে আসবে। আর তিনটা লেখার কারণ হচ্ছে অনেক সময় আমরা সম্পূর্ণটা না লিখে তিনটা ক্যারেক্টার লিখে আমরা আনতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে ড্র্যাগ করে টান দিব। তো আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যেমন জানুয়ারিতে কার্সর রেখে দেখেন তিনটা কর্নার থেকে এই কর্নারটা একটু বোর্ড দেখা যাচ্ছে। যেমন দেখেন আমার মাউসের কিছু পরিবর্তন দেখতে পারতেছেন। তো অন্য যেই কর্নারই নেই মাউসের পরিবর্তন একটাই হয়, বাট এই কর্নার যখন আসে মাউসটা পরিবর্তন হয়ে যোগ চিহ্নের মতো হয়ে যাবে, প্লাস চিহ্নের মতো হয়ে যায়। তো যখন প্লাস চিহ্নের মতো হবে তখন আমরা মাউসের লেফট বাটনের চাপ দিয়ে ধরে নিচ দিকে আসবো, আসার পর তারপর আমরা ছেড়ে দিব, যতটুকু প্রয়োজন ততটুকু আসার পর আমরা ছেড়ে দিব। এই হচ্ছে জানুয়ারি বা মাসের নামগুলি সংক্ষেপে বের করার নিয়ম। আর যদি সম্পূর্ণটা বের করতে চান তাহলে যে কোনো একটা মাসের সম্পূর্ণটা লিখতে হবে, লিখার পর আমরা আগের মতো টান দিব, তাহলেই বের হয়ে যাবে। তো এই দুইটা যদি বুঝেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন এই দুইটার মানে কি। এই দুইটা সেম কাজ করবে। যদি আপনি দিনের নাম আনতে চান তাহলে আমাদের এটি কাজ করবে। তো আমরা এইভাবে নিয়ে আসলাম। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে চাইলে আপনারা কাজগুলি খুব সহজেই করতে পারেন। যেমন আপনি কোনো অফিসে যদি মান্থলি হিসাব এবং দৈনিক হিসাব রাখতে চান, সেক্ষেত্রে এই কাজটা আপনার জন্য অবশ্যই সহযোগিতা করবে। যেমন স্যাটারডে সম্পূর্ণ বানানটা লিখতে হবে না, তো আপনি একবার লিখতেছেন, তো পরেরগুলি সবগুলি অটোমেটিক চলে আসবে টান দিলেই। তো তারপর দেখেন এদিকে কি হচ্ছে 1 এবং 2। তো এই 1 2 আমরা কেন লিখলাম? 1 2 লেখার একটা কারণ, সেটা হচ্ছে আমরা প্রথমেই দুইটাকে সিলেক্ট করব। তো আমরা প্রথম 1 এর মধ্যে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে নিচে দিকে এসে 2 তে আসবো, আসার পর মাউস ছেড়ে দিব। তার মানে হচ্ছে আমাদের দুইটা সিলেক্ট হয়েছে। দুইটা সিলেক্ট দেখেন, একটাতে হচ্ছে নর্মাল কালার দেখাচ্ছে আর আরেকটাতে সিলেক্টেড কালার দেখাচ্ছে। বাট দেখেন এই দুইটাতেই দেখেন চতুর্পাশে একটা বাউন্ডারি দিয়ে ঘেরা। তো সেই ক্ষেত্রে দুইটাই আমাদের সিলেক্ট হয়েছে। তো সিলেক্ট হওয়ার পর আগের মতোই যখন আমাদের নিচের কর্নারে রাইট সাইডের কর্নারে নিলে প্লাস চিহ্ন হবে, তখন আমরা নিচের দিকে টান দিব। টান দিলে দেখেন আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইগুলি চলে আসছে। এটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী চলে আসবে। এটি হচ্ছে কাজ। আর আমি এইভাবে কেন রাখলাম? এইভাবে রাখার কারণ একটাই, যে আমরা উপর থেকে নিচ দিকে বা নিচ থেকে উপর দিকে অথবা লেফট থেকে রাইট অথবা রাইট থেকে লেফট এইভাবে আমরা কাজগুলি করতে পারবো। তো বন্ধুরা, আমরা যদি স্যাটারডে সানডের ক্ষেত্রে যদি কাজ করি সেটাই কিন্তু রাইট সাইড দিকে যাবে। আমরা জানুয়ারিটাকে যদি বিপরীত পাশে টান দিই তাহলে ডিসেম্বর থেকে চলে আসতেছে। তো এইভাবে আপনারা এই দিনের নাম, মাসের নাম এবং 1 2 3 এই সিরিয়ালটা ক্রিয়েট করতে পারেন। তারপর একটা হচ্ছে আমি নিচের দিকে নিয়ে রাখছি। এখন দেখাবো আপনাদের কিছু সমস্যা। যেমন অনেক সময় আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে। যেমন দেখেন এদিকে কিছু টেক্সট শো করতেছে, তারপর আবার কিছুটা আবার হ্যাশ চিহ্ন দেখাচ্ছে। তো যেমন আমরা এদিকে কিছু অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, তারপর দেখতেছি এদিকে হ্যাশ চিহ্ন। এর মানে হচ্ছে আমাদের এই জায়গায় যে লেখাগুলি আছে সেই লেখাগুলির জন্য পর্যাপ্ত পরিমাণের জায়গা এই জায়গায় নাই, সেই জন্য এই জায়গায় সে হ্যাশ চিহ্ন দিয়ে দিছে। তো এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা উপরে যাব। যেমন দেখেন উপরে যে ABCD দেওয়া আছে, তো আমরা যেহেতু আমরা এইচ অবস্থান করতেছি, এইচ সিলেক্ট করে বা আমরা এইচ এর এইভাবে সিলেক্ট করতে পারি। করার পর এই পাশ থেকে দেখেন মাউসের একটা পরিবর্তন। তো এই মাউসের পরিবর্তনটা হওয়ার পর আমরা মাউসের লেফট বাটনের চাপ দিয়ে ধরে একটু টান দিব। এখন দেখেন সম্পূর্ণ লেখাগুলি শো করতেছে এবং পর্যাপ্ত জায়গা তার আছে, সেই জন্য সে সম্পূর্ণটা শো করতেছে। তো এইভাবে চাইলে আমরা এই সমস্যাগুলি সমাধান করতে পারি। আর বন্ধুরা, এই জায়গায় আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যেমন দেখেন এদিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা পরও অনেকটা জায়গা অতিরিক্ত রয়ে গেছে। এই জায়গাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা একটা হচ্ছে এইভাবে আমরা বড় করতে পারি, আবার ছোট করতে পারি। তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যখন আমাদের মাউসের পরিবর্তনটা হবে এই দাগের উপর আনার পর, তখন আমরা মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। সাথে সাথে যদি আমরা ডাবল ক্লিক করি, সবচেয়ে বড় ফিগারটা হচ্ছে এটা দেখেন, এটার পড়ার তেমন কোনো জায়গা নাই। এটি হচ্ছে সবচেয়ে সুন্দর সমাধান। তো এইভাবে আপনারা চাইলে সহজেই কাজগুলি করতে পারেন।